আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। তো চুলায় চা বসিয়ে দিয়েছি, চা রান্না করছি। তো পরিমাণ মতো চা পাতা দিয়ে দিয়েছি পানিতে, গরম পানিতে। তো চাটা রান্না হলে চা খাবো, নাস্তা খাবো। তো নাস্তা খাওয়ার পর অনেক কাজ আছে আজকে বাসায়। আজকে ঘর গুছাতে হবে, কাপড় ধুতে হবে, অনেকগুলো কাপড় জমে আছে। আমার ঠান্ডা লেগেছিল এই কয়দিন, সর্দি ছিল, তো আমি কাপড় ধুতে পারি নাই। তো আজকে কাপড় অনেক জমে গেছে, এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক সুস্থ আছি। তো আজকে কাপড় ধুবো অনেকগুলো, ঘর মোছা বাকি আছে, রান্না বান্না তো আছেই। আর আজকে আরেকটা বিশেষ দিন, আজকে আমার আব্বুর জন্মদিন। আজকে আমার আব্বুকে আমরা সারপ্রাইজ দেব। তো আজকে আব্বুর জন্য একটু স্পেশাল রান্না বান্না হবে বাসায়। তো আজকে আমার আব্বুর প্রিয় দুধ চিতই বানানো হচ্ছে। তো আম্মু নারিকেল কুড়িয়ে দিচ্ছে, নারিকেল কোরানো হলে আমি দুধওয়ালা দুধ দিয়ে গেছে, খাঁটি দুধ এগুলো। এটা হচ্ছে আমাদের বাসায় দিয়ে যায় সব সময়, খাঁটি দুধ এটা। তো দুধের মধ্যে দুধটা গরম করে আমি দুধটা হালকা ঠান্ডা করে নিয়েছি, এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো গুড় দেব। আসলে পিঠাতে যত গুড় ততই মজা, কথাই তো আছে। তো আমি বেশি করেই গুড় দিচ্ছি। আর এটা অরিজিনাল খাঁটি, একদম খাঁটি গরুর দুধ, এটা কোনো ভেজাল নেই, কোনো পানি মিক্স করা নাই। তো আসলে খাঁটি দুধ দিয়ে পিঠা খেতে আসলে অনেক মজা হয়, আর গুড়টা যদি ভালো হয় তাহলে পিঠা খেতে আরও ভালো হয়, আরও ভালো লাগে। আর এটা আমার আব্বুর না, আমাদের পরিবারের সবারই পছন্দের পিঠা, দুধ চিতই পিঠা। তো আমি এটা রেডি করছি যাতে আব্বু, আমি সকালেই বানাচ্ছি আর যাতে আব্বু রাতে এসে খেতে পারে। তো আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখন। পিঠাগুলো দেওয়া হলে আমি এটার মধ্যে নারিকেল কুড়ানো দিয়ে দেব। তো এই তো পিঠাগুলো দিচ্ছি যাতে পিঠাগুলো ভিজে টইটম্বর হয়ে থাকে, খেতে ভালো লাগে। এই তো একে একে আমি সব পিঠা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, গরম হালকা, দুধটা হালকা গরম থাকতেই আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এ তো নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি এখন উপরে। পিঠাতে যত গুড়, যত নারিকেল দেওয়া যায় খেতে ততই ভালো লাগে। তো আমি অল্প করেই নারিকেল দিচ্ছি, আজকে বেশি নারিকেল দিচ্ছি না, কারণ আব্বু এখন বুড়ো হয়েছে, আব্বুর পেটে এখন হজমের প্রবলেম হয়, তাই নারিকেলটা একটু কমই দিচ্ছি। আসলে বয়স বাড়লে মানুষের সব কিছুই ধারণ ক্ষমতা কমে যায়। আব্বুরও এখন বেশি কিছু খেতে পারে না, আব্বু খুব অল্প খায় এখন, তাই আব্বুর জন্য বুঝে শুনে বানাচ্ছি। আর চুলাতে আমি সরিষার তেলের আজকে তেহারি রান্না করব, গরুর মাংস দিয়ে তেহারি করব আজকে সরিষার তেলের। তো অনেক আপুরাই আমাকে বলেছেন, রিকোয়েস্ট করেছেন আমার তেহারির রেসিপিটা দেখার জন্য, তো আমি আজকে সেই আপুদের জন্যই তেহারির রেসিপিটা দিলাম। তো আমি সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাঁড়িতে। তো পেঁয়াজটা বাদামি হতে হবে না, পেঁয়াজটা হালকা নরম হলে আমি একে একে সব মশলা দিয়ে দেব। তো আজকে পুরো রান্নাটা আমি সরিষার তেলেই করছি। আর বিরিয়ানি যখন চালটা ভাজবো তখন আমি এক্সট্রা কোনো তেল ইউজ করব না, আমি মাংসের তেলটা দিয়েই আমি চালটা ভেজে নেব। এটা এক বাবুচি ভাইয়ের থেকে রেসিপিটা নেওয়া আমার। তো আমি এভাবেই রান্না করি, আমি অনেক ধরনেরই তেহারি রান্না করতে পারি, একে একে আমি সবই রান্না আপনাদেরকে দেখাবো। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। তো আমি মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা ইউজ করেছি। তো আমি মাংসটাকেও ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিলে বিরিয়ানির স্বাদ বহুগুণে বেড়ে যায়। আপনারা যদি বিশ্বাস করেন একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। তো গোলমরিচ বাটা দিচ্ছি, সাদা গোলমরিচ বাটা আর জয়ত্রী জায়ফল বাটা। পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা। আপনারা একবার হলে আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, মনে হবে আপনি বাবুচির হাতেই রান্না খাচ্ছেন। তো আমি দিয়ে মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার সব কাঁচা ফ্লেভার চলে যায়। তো ভালো করে কষানো হয়ে গেছে আমার। দেখেন টমেটোটা দেওয়াতে কালারটা কত সুন্দর এসেছে, আর সরিষার তেলে রান্নার কালার তো অসাধারণ হয়ই সব সময়। তো আমি একটু মশলাটা কষিয়ে নিলাম, তো পানি বের হয়েছে, আমি আর এক্সট্রা পানি ইউজ করি নাই এখনও, মাংসের থেকেই পানি বেরিয়ে এসেছে। তো আমি ভালো করে কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। তো মাংসটা সেদ্ধ হতে থাক। এ তো মাংসটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন
আমি সব কিছু টেস্ট করে নিচ্ছি যে সব কিছু ঠিক আছে কিনা। তো আরেক চুলাতে আমি আলু ভেজে নিচ্ছি। আলুটা ভেজে রান্না করলে তেহারির স্বাদ আরও বেড়ে যায়। তো আমি আলু ভাজার সময় কিছু চিনি ইউজ করেছি, আলুটা মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। তো এখন আলুটা ভাজা হয়ে গেলে আমি মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। এ তো আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে। এখন আরেকটু নাড়াচাড়া করে ঝোলটা একটু শুকিয়ে আসলেই, আমি যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি রান্না স্টার্ট করব। আমি এখন মাংসের তেলটা আমি আরেক হাঁড়িতে ঢেলে নিয়েছি। সেই হাঁড়িতেই আমি এখন পোলাওয়ের চালগুলো ভেজে নেব। পোলাওয়ের চালটা ভেজে নিলে চালটা খুব ঝরঝরে হয়, রান্নার পরেও খেতে ভালো লাগে। তা আমি সবসময় পোলাওয়ের চালটা ভেজেই রান্না করি, কাঁচা চালে আমি রান্না করি না। আমি চালটা ভেজে নিলে চালটা ঝরঝরে হয়, খেতে ভালো লাগে। তো আমি সেই মাংসেরই তেল দিয়ে আমি রান্না করে নিচ্ছি পোলাওটা। এতে করে ফ্লেভার, স্বাদ সবই ভালো হয়ে যায়, খেতেও অনেক মজা হয়। আপনারা একবার হলে আমার এই রেসিপিটা ট্রাই করে বিরিয়ানিটা রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো অনেকে আমার এই রেসিপিটা চেয়েছিলেন, বিরিয়ানি রেসিপিটা, তাদের জন্যই আমি আজকে এই রেসিপিটা পুরোটাই দিলাম। আর আমি আরও অনেক ধরনের বিরিয়ানি রান্না করতে পারি, আমি ইনশাল্লাহ একে একে সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চালটা হয়ে আসলে আমি মাংসগুলো ঢেলে দেব। এখন চালটা হয়ে আসবে, আরেকটু সময় লাগবে। পানিটা আরেকটু টেনে আসলে আমি মাংসগুলো দিয়ে দেব। তো এখন আমি মাংসগুলো ঢেলে দেব। এই তো আমি মাংসগুলো চালের সাথে দিয়ে দিলাম, এখন মিশিয়ে নেব ভালো করে। আজকে আমার আব্বুর বিশেষ দিন, আমার আব্বুর জন্মদিন। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বুকে নেক হায়াত দান করেন, আর আমার আব্বুকে যেন সুস্থ সবল রাখেন। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। তো আব্বু জানে না আব্বুর জন্য এসব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বাসায়, তো আমরা আব্বুকে সারপ্রাইজ দিব বলে সব কিছু করছি। তো আশা করি আব্বু খুশি হবে ইনশাল্লাহ। তো এ তো এখন দমে বসিয়ে রাখবো। এ তো মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, চালগুলো ঝরঝরে হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। তো আপনারা করে খাবেন, আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আরও আপনারা যদি এরকম ভালো ভালো ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সব ধরনের অনুরোধ রাখার জন্য ইনশাল্লাহ। তো এই তো আব্বু বাসায় এসেছে, আব্বুকে পিঠা দিয়েছি খেতে, তো আব্বু পিঠা খাচ্ছে। তো আব্বুর জন্য ছোট একটা কেক বানাচ্ছি। আমি তেমনভাবে বার্থডে কেক বানাতে পারি না, আমার ডেকোরেশন তেমন একটা ভালো হয় না, তবুও চেষ্টা করেছি আব্বুর জন্য বানাতে। ঘরের জিনিস খেতেও ভালো লাগে আর নিজের হাতে বানাতেও ভালো লাগে। তো কোনো মতো করে আজকে আব্বুর জন্য একটা ছোট কেক বানিয়েছি বাসায়। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, তবু আমি চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা যারা ভিউয়ার্স ভাই বোনরা আছেন শুধুমাত্র আমার ভিডিও দেখে চলে যাচ্ছেন, তাদের কাছে অনুরোধ রইল আপনার বোনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা একটি করে লাইক দিবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তো আপনাদের একটি লাইক, একটি শেয়ার আমার জন্য অনেক কিছু। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো আগে বাড়তে পারবো না। তো আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, কারণ আপনাদের দোয়াই আমার কাম্য। আপনাদের দোয়া ছাড়া, আমি সাপোর্ট ছাড়া আমি কখনো আগে বাড়তে পারবো না। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে, আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আমার এই কষ্ট তখনই সার্থক হবে যখন আপনারা ভাই বোনরা আমাকে সাপোর্ট করবেন। তো প্লিজ আপনার এই বোনটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনার এই বোনটিকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।